হ্যালো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি বাঁকুড়ায়। এই যে পিছনের যে ওয়ালটা দেখছেন, এটাতে একটা টিভি ক্যাবিনেট হবে। তো এইখানটাতে তো আমি এইখানে একটা ডিজাইন করব, বক্স করব, আর এইখানটাতে ফটো ফ্রেম করব। তো ফটো রাখার জন্য এখানে টিভি থাকবে। এখানে বোর্ডটা নিচে নামিয়ে দেবো, বোর্ডটা উপরে আছে। আর ভিতরে আসুন, এই যে এখানে কিচেনটা, এই কিচেনটার কাজ হবে। এই পুরোটাতেই কিন্তু কাভারের কাজ হবে, এর পাল্লা হবে, এখানটা পাল্লা হবে। তো ওই তাকটা থাকার জন্য আমরা ডোয়ার সিস্টেম করতে পারছি না, পাল্লা। আর এইখানটাতে একটা র্যাক হবে, কাঁচ দেওয়া র্যাক। আর উপরটাতে পুরোটাই র্যাক হবে, উপর থেকে নিচ পর্যন্ত র্যাক হবে। উপরটাতে পাল্লা সিস্টেম হবে, নিচটাতে স্লাইডিং সিস্টেম হবে। তো আমরা চলে এসেছি বাঁকুড়ায়। তো এখানে কাজ, এই যে আমাদের প্রায় সব চলে এসেছে কাজের। তো যে কাজগুলো হবে ওগুলো ভিডিওটা ধৈর্য দিয়ে দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করে। আর লাইক করে দিতে ভুলবেন না, অবশ্যই লাইক করে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, যাদের প্রয়োজন আছে এরকম কাজের, তারা কাজ দেখে শুনে করাতে সুবিধা হবে, যে কীভাবে কাজ করা হয়। তো এই যে আমাদের কাটিং চলছে, প্লাইগুলো পুরোটা কাটিং হয়ে গেলে আমাদের কিন্তু সনমাইকা পেস্টিং করা হবে। আমরা খুব মেজারমেন্ট করে প্রতিটা প্লাই কাট করি, কেননা অনেক দাম হয়, প্রতিটা জিনিসের এখন বহুত দাম। তো যাই হোক, আমরা খুব মেজারমেন্ট করে করি যাতে ওয়েস্টেজ কম হয় আর মালিকও বাঁচে। তার জন্য আমরা খুব মেজারমেন্ট করে কিন্তু কাজগুলো করা হয়, একদম নো ওয়েস্টেজ, মানে কোনো কিছুই আমরা অত সহজে বাদ দিই না। প্রতিটা কিন্তু মেজারমেন্ট করে কাট করে আমরা হিসাবের মধ্যে কাট চড়াই করি। এই দেখছেন ফেভিকল মেরিন দিয়ে আমরা পুরো কাজগুলো করে থাকি। এই যে লাইনার পেস্টিং হচ্ছে, লাইনারগুলো খুব ভালোভাবে পেস্টিং করে দেবো। যেটা ভিতরে যে মাইকাটা হয় আর কি, সেটাকে লাইনার বলা হয়, সেই লাইনারটা পেস্টিং হচ্ছে, খুব ভালোভাবে পেস্টিং করে দেবো আমরা। তারপর কিন্তু আমরা র্যাক ফ্যাক যেগুলো হবে, কিচেনের যেসব জিনিসগুলো হবে ওগুলো বানাবো। তারপর দেখতে থাকুন যে কীভাবে বানাচ্ছি আমি, তাহলে অনেকটা বোঝা যাবে যে কীভাবে কাজগুলো করতে হয়। আর যারা কাজ করাবো বলে ভাবছো তারা বুঝতে পারবে যে কীভাবে কাজটা করা হয়। এই দেখছেন আমরা র্যাকগুলো করার পর আমরা কিন্তু এগুলো ফিটিং করে নিলাম, একটার পর একটা ফিটিং করে যাব। তো দেখতে থাকুন যে কীভাবে ফিটিং করছি আমি। এই যে কিচেনটা আমরা সেটিং করে নিয়েছি। তো পুরো ভিডিওটা দেওয়া সম্ভব হলো না, কেননা কীভাবে ফিটিং করছি। পুরো ভিডিওটা দিলে অনেক একটা বড় লং ভিডিও হয়ে যাবে, তো ওই জন্য বিশেষ করে দিলাম না। এই যে ফিটিংগুলো দেখছেন চলছে কাজ, এগুলোর উপরে ফিটিং হয়ে গেছে। এবার সানমাইকা পেস্টিং হবে। তো সানমাইকাটা খুব সুন্দর একটা সানমাইকা। এই যে পেস্টিংয়ের কাজ চলছে, সম্পূর্ণ পেস্টিং হয়নি। এই যে টিভি ক্যাবিনেটটা দেখালাম, যে সাইডে যে বক্সটা হবে সেই বক্সটা এটা বানানো হচ্ছে। এই যে ডবল পার্ট দিয়ে করা আছে, 1.5 ইঞ্চির একটা, 2.5 ইঞ্চি প্লাইকে পেস্টিং করে 1.5 ইঞ্চি বানানো হচ্ছে সাইডগুলো, যাতে দেখতে সুন্দর লাগে আর কি। আমরা খুব সুন্দরভাবে কাজ করে থাকি, আপনাদের পছন্দ মতো কাজ না করালে বুঝতে পারবেন না। অবশ্য দেখলে কিছুটা বোঝা যাবে, কিন্তু না করালে সম্পূর্ণ বোঝা যাবে না যে কীভাবে কাজ করে থাকি আমরা। এই দেখছেন এগুলো হলো জিপসাম স্ক্রু। প্রতিটা কিন্তু আমরা জয়েন্টে কিন্তু স্ক্রু দিয়ে থাকি। অনেক লোক কী করে পেরেক দিয়ে ছেড়ে দেয়, তাতে করে পেস্টিং ছেড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু এটাতে ছাড়ার ভয় থাকে না। এই দেখছেন এই যে টিভি ক্যাবিনেটের পিছনটা আমরা খুব মেজারমেন্ট করে, দেয়াল অনেক সময় বাঁকা টেढ़া হয়, কিন্তু সেগুলোকে মেজারমেন্ট করে আমরা ফ্রেমটা বানিয়ে নেব। এই যে একটার পর একটা পার্ট টু পার্ট আমি দেখিয়ে দিচ্ছি, তাদের যারা কাজ করে তাদেরও সুবিধা হবে দেখে করতে, আর যারা করাবো বলে ভাবছেন তাদের সুবিধা হবে যে কীভাবে বানাচ্ছে। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে
আমাকে ডেকে নিতে পারেন। আমরা বাড়িতে গিয়ে ভিজিট করে সব কিছু দেখে আমরা মেজারমেন্ট করে আমরা বলে দেবো কত কী খরচা হতে পারে আপনাদের। তো খুব একটা বাজেটের মধ্যে আমরা করে দিই, দামি একটা বাজেট নিই না। তো এই যে দেখছেন প্রতিটি পার্ট আমরা পার্ট টু পার্ট করে রেডি করে নেব। এই ফ্রেমটা আমরা কিন্তু ওয়ালে ডাইরেক্ট প্লাইটে না চিপকায় আমরা যে মেজারমেন্ট করে সুতা দিয়ে মেজারমেন্ট করে আমরা পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবে যে কীভাবে আমরা বানাচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। এই যে এই পর্যন্ত কাজ হয়েছে আমাদের, আর বাকি কাজ আমি পরে নেক্সট পার্টে দিয়ে দেবো, নেক্সট ভিডিওতে। তো এই যে এই জায়গাটাতে কত সুন্দরভাবে আমরা হচ্ছে এই ফ্রেমটা সাইডে বস করে দেবো। দেখছেন এই সাইডে বসে যাবে, আর নিচটাতে পাল্লা সিস্টেম, আর মাঝটাতে ওপেন একটা র্যাক হবে। আর ওই সাইডটাতে ফটো ফ্রেম, যেটা বলেছিলাম আমি আগে যে কীরকম হবে, তো সেটাই আমরা বানাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরো কাজটা হয়ে গেলে খুবই সুন্দর লাগবে দেখতে। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে করে আপনাদের কাছে পৌঁছে এবং নোটিফিকেশনের মাধ্যমে তো দেখতে পারেন। ভিডিওটা দেখার পর কেমন লাগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে। আর যাদের প্রয়োজন আছে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করে নিতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।